الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فليطع فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
इखलास से कुर्बानी करो मर्द मुसलमान, इखलास से कुर्बानी करो मर्द मुसलमान, तुम शौक से कुर्बानी करो बंदे रहमान, तुम शौक से कुर्बानी करो बंदे रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत है इब्राहीम है ये कुदरत रहमान, ये सुन्नत है इब्राहीम है ये कुदरत रहमान। 10 साल मदीने में थे महबूब खुदावंद, 10 साल मदीने में थे महबूब खुदावंद, हर साल बराबर किया था आपने कुर्बान, हर साल बराबर किया था आपने कुर्बान। तकवा से कुर्बानी करो मर्द कामिल, तकवा से कुर्बानी करो मर्द कामिल, अल्लाह ने करेगा तुम कुर्बानी कबूल, अल्लाह ने करेगा तुम कुर्बानी कबूल। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আগে মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সাথে সাথে দ্বীনের কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাস চলতেছে, প্রথম 10 দিন, এই 10 দিন যে যত বেশি নেক আমল করবেন সে তত বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবেন, কারণ এই 10 দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। এই 10 দিনের মধ্যে আরো বেশি প্রিয় আমল হলো কুরবানির ঈদের দিন পশুর থেকে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ 10 জিলহজ আমরা যে কুরবানি করি ওই কুরবানির আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর কুরবানিকে ওয়াজিব করেছেন, যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কুরবানি প্রদান করবে। যেহেতু আগামী বৃহস্পতিবারে আমাদের কুরবানির ঈদ উদযাপন করব, এজন্য এর আগে কুরবানি সম্পর্কে কিছু মাসআলা মাসাইল আমাদেরকে জানা অবশ্যই কর্তব্য, জানতে হবে। কুরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই আমলটি করা ওয়াজিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা এই আমলটি পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে, ফালাম ইউদাহি, এর পরেও কুরবানি করলো না, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সে যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে না যায়। সবাই বলে নাউযুবিল্লাহ। তো রাসূল নিষেধ করতেছেন কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। এত বড় ধমক দিচ্ছেন।
এর মানে বোঝা গেল কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করেছেন, কুরবানি না দিলে আল্লাহ এবং আল্লাহর রাসূল অসন্তুষ্ট হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করতেই হবে, কুরবানি না করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। তো প্রত্যেকটি আমল করতে হলে দুটি বিষয় মাথায় রাখতে হয়। এক নাম্বার হলো ইখলাস, আল্লাহ তাআলার সন্তুষ্টি। দুই নাম্বার হলো শরঈ নির্দেশনা অনুযায়ী সেই আমল করতে হবে। শরীয়ত যেইভাবে বলেছে সেইভাবে আমল সম্পাদন করতে হবে। শরীয়ত বলেছে দুপুর বেলায় কোনো নামাজ পড়া হারাম, যখন বেলা 12টা হবে তখন নামাজ পড়া হারাম। এখন আপনি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন এই সময় নামাজ পড়া ফরজ, তাহলে এটা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হলো, এটা শরীয়ত মোতাবেক হলো না, সুতরাং আপনার ইবাদত কবুল হবে না। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এখন আমি যদি বলি যে ঈদের নামাজ পড়ার আগে আমি কুরবানি করব, তাহলে কুরবানি হবে? কুরবানি হবে না, কারণ শরঈ নির্দেশনাবলী মেনে আমি কুরবানি করতে পারলাম না। শরীয়ত বলেছে আগে নামাজ তারপরে কুরবানি। আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আগে নামাজ পড়ো, ওয়ানহার এরপরে কুরবানি করো। এখন যদি আমি আগে কুরবানি করি তাহলে আমার কুরবানি আদায় হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান যাবাহা ক্বাবলা সালাতিন ফালইউইদ যাবিহাতাহু ওয়া মান যাবাহা বা'দা সালাতিন ফাকাদ তাম্মা নুসুকাহু ওয়া সান্না সুন্নাতুল মুসলিমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করলো সে যেন তার কুরবানিকে আবার কুরবানি করে, অর্থাৎ কুরবানি আবার দোহরাইতে হবে। আর যদি নামাজ আদায় করার পরে কুরবানি করে তাহলে সে যেন ইব্রাহিমের সুন্নতকে বাস্তবায়ন করলো।